আরো বলবে। আজ বাংলার কৃষি ইতিহাসের এক কালো দিন। যে ফসলকে বলা হয় গরিবের ভাতের বন্ধু, সেই আলু আজ কৃষকের গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। চারদিকে শুধু রেকর্ড ফলনের আস্ফালন, কিন্তু কৃষকের ভাঁড়ারে আজ শুধুই হাহাকার। চাষি বলছে, এত আলু ফলিয়ে কি অপরাধ করলাম? কেন বাংলার অন্নদাতার মুখে আজ হাসি নেই? বাম্পার ফলন মানেই কি আশীর্বাদ, নাকি বাংলার আলু চাষির জন্য এটাই এখন সব থেকে বড় মরণ ফাঁদ? কেন আলু বিক্রি করার বদলে রাস্তায় ফেলে দিতে হচ্ছে? আজ আমরা খুঁড়ে বের করব সেই সত্য। নমস্কার, রাষ্ট্রিক্সে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি দিশা, আর আপনারা দেখছেন অন্ন দেবতা। পরিসংখ্যান বলছে 2025-26 মরশুমে বাংলা তৈরি করেছে এক নতুন রেকর্ড। প্রায় 140 থেকে 150 লক্ষ টন আলুর ফলন হয়েছে এবছর। গত বছরের তুলনায় উৎপাদন বেড়েছে প্রায় 20%। কিন্তু এই উৎপাদনের আনন্দ ধুয়ে মুছে গেছে দামের পতনে। 1 একর জমিতে আলু ফলাতে চাষির খরচ হচ্ছে 45,000 টাকা, অথচ বাজার বলছে চাষি তার অর্ধেক দামও পাবে না। এই গণিত কি আমাদের কৃষি ব্যবস্থাকে শ্মশানের দিকে নিয়ে যাচ্ছে? এখন অনেক উন্নত বীজ এসছে, হ্যাঁ, আলুর ফলন প্রচুর হচ্ছে। গ্রাফটিং বীজ, অনেক রকম বীজ এসছে, সেই সব বীজের ক্ষেত্রেও আলু আর এবারে ওয়েদার ভালো গেছে, ওই জন্য আলুর ফলনটাও একটু বেটার হয়েছে। হ্যাঁ, তো কোনো সব বছর তো হয় না, কিন্তু হয়েছে। সরকারেরও উচিত সেই আলুটা উপযুক্ত জায়গায় পাঠানো, যাতে চাষি 2 পয়সা পায়। একটা আলু জন্মাতে মোটামুটি 1 বস্তা আলু 300 টাকা দাম হলে তবে আলুটার প্রোডাকশান খরচা উঠবে। সারের দাম বেশি, আলু লেবারের দাম বেশি, সেইগুলো নিয়ে আমরা চাষ করছি। যখন বেচতে যাচ্ছি আলুর কোনো দাম পাচ্ছি না, যার জন্যে আমরা আলু চাষ একদম টোটালি বন্ধ করে দিচ্ছি। কারণ আমরা খেটে খুঁটে দুটো যে পয়সা পাবো, সেই পয়সা আমরা কোনো দিন দেখতে পাচ্ছি না। বহু চাষি এরকম আলু চাষ বন্ধ করে দিচ্ছে, ধান চাষ বন্ধ করে দিচ্ছে। কি করবে চাষিদের? ঘর থেকে টাকা নিয়ে গিয়ে যেটা চাষিদের ঢোকাচ্ছে, সেগুলো আমরা পাচ্ছি না। বাংলার হুগলি, বর্ধমান আর বাঁকুড়ার মান্ডিতে আজ বিষাদের সুর। কুইন্টাল পিছু দাম নেমে এসেছে 200 থেকে 600 টাকার নিচে। যেখানে উৎপাদনের খরচই উঠছে না, সেখানে চাষি বাঁচবে কিভাবে? আলুর দাম নেই। এবার একটা বস্তার দাম মোটামুটি 45 টাকা, আলুটার দাম হয়েছে 150 টাকা, 140 টাকা। তাহলে বস্তাটা দিয়ে তাহলে আলুটার দাম হলো 100 টাকা। তাহলে চাষি কী পাবে? একটা বিঘে পেছু 35-40 হাজার টাকা, 35,000 টাকা তো অবশ্যই খরচা। আমরা পাচ্ছি ক টাকা বিঘেই? হয়তো 10,000 টাকা। মালটা যখন চাষিদের মাল উঠছে তখন বেচে কেচে আমরা পাচ্ছি 10,000 টাকা। তাহলে আমার পুরো ঘর থেকে দিতে হচ্ছে। চাষিরা বলছেন, মান্ডিতে আলু নিয়ে যাওয়ার লরি ভাড়াই পকেট থেকে দিতে হচ্ছে। লাভ তো দূর, ঘর থেকে টাকা খরচ করে ফসল ফেলে দিতে হচ্ছে। এটা কি বাংলার কৃষি পরিকাঠামোর দেউলিয়া হওয়ার সংকেত? এবার এই পরিসংখ্যানটি দেখুন। এবার আলু উৎপাদনের রেকর্ড পশ্চিমবঙ্গে। 2025-26 মরশুমে মোট আলু উৎপাদন পৌঁছেছে প্রায় 140 থেকে 150 লক্ষ টনে, যা গত বছরের তুলনায় প্রায় 20% বেশি। তবে উৎপাদন বাড়লেও চাষিদের মুখে হাসি নেই। বর্তমানে মান্ডিতে আলুর দাম প্রতি কুইন্টাল 200 থেকে 600 টাকা। অন্যদিকে প্রতি একর আলু চাষে খরচ হচ্ছে প্রায় 45,000 টাকা। তার সঙ্গে হারভেস্টিং ও প্যাকিংয়ে আরও 10,000 টাকা অতিরিক্ত ব্যয়। সবচেয়ে বড় সমস্যা সংরক্ষণে। রাজ্যে 496টি কোল্ড স্টোরেজে মোট ধারণ ক্ষমতা মাত্র 82 লক্ষ টন। ফলে উৎপাদিত আলুর প্রায় 60% অর্থাৎ 60 থেকে 70 লক্ষ টন আলু কোল্ড স্টোরেজের বাইরে থেকে যাচ্ছে। আর সেই উদ্বৃত্ত আলুই এখন বাজারে দাম পতনের আশঙ্কা বাড়াচ্ছে। এই তথ্যগুলো শুধু সংখ্যা নয়, এগুলো এক একটি পরিবারের কান্না। যখন 150 লক্ষ টন আলু ফেলে আর সংরক্ষণের জায়গা থাকে মাত্র 82 লক্ষ টন, তখন বাকি আলু কোথায় যাবে? পচবে রাস্তায়, নয়তো মহাজনের গুদামে। আপনি দোকানে আলু কিনছেন 20 টাকার, কিন্তু আপনার অন্নদাতা চাষি তার 5 ভাগের 1 ভাগও পাচ্ছেন না। আড়তদারদের পকেটে যাচ্ছে আসল মুনাফা। কারা নিয়ন্ত্রণ করছে এই অদৃশ্য চক্র? 150 টাকা প্যাকেট মাঠ থেকে আলু নিয়ে যাচ্ছে, 150 টাকা প্যাকেট 50 কিলো আলু। আর আলু তো বাজারে কিনতে যান 20 টাকা কিলো, 25 টাকা কিলো, কিন্তু আপনারা পয়সা পাচ্ছেন আমরা না। পয়সা পাচ্ছি না। চাষ ওই জন্য আমরা কী করবো? তুমি পড়ে থাক। প্রত্যেক বছর লস।
এক একটা কিষেন পিছু 500-600 টাকা করে পড়ে যাচ্ছে আলু তোলা অবধি স্টোর করা অবধি। তো সেই পয়সা তুলতে গেলে 200 টাকা 300 টাকা 400 টাকা প্যাকেট পড়ছে। রাজ্যে মাত্র 496টি কোল্ড স্টোরেজ রয়েছে। যখন উদ্বৃত্ত আলু বাজারে আসে তখনই শুরু হয় আসল খেলা। হিমঘরের গেটে দীর্ঘ লাইন, আর ভেতরে ব্যবসায়ীদের জন্য জায়গা আগে থেকেই সংরক্ষিত। এই যে দেখা যেত যে হিমঘরে রাখা যেত না, হিমঘরে রাখতে গেলে সিন্ডিকেট নানান রকম সমস্যার মধ্যে পড়তে হতো আপনাদের, মানে মূলত চাষিদের। সেক্ষেত্রে কি বলছেন যে কোনো রকম কি সুযোগ সুবিধা হতো তখন হতো? না, সুযোগ সুবিধা আমরা পাইনি। আমরা আলু তুলেছি, স্টোরে নিয়ে গেছি, ওরা বন্ধ করে দিয়েছে। এইভাবে কিছু বলে যে এই সুযোগ আছে, এই সুযোগ নেই, ও সব কিছু কারণ দেখায়নি। আমরা গেছি, আলু ভরেছি, চলে গেছি। সামনে বছর সব আলু পচে গেছে স্টোর থেকে, এরকমও পাইনি চাষি। তারপরে আবার স্টোরে রাখতে গেলে আবার সেখানে সিন্ডিকেটের আবার ঝামেলা, সেখানে আবার তমুক সেই 1200 থেকে দানা দালালি ঝামেলা রয়েছে, সেই অনেক রকম হয়ে সেই আপনি করোনার পাইনি, মানে চাষ করেও শান্তি পেতেন না না। না না। ছোট চাষি যখন বস্তা নিয়ে পৌঁছয় তাকে বলা হয় জায়গা নেই। এই পরিকাঠামোর অভাবই আজ চাষিকে বাধ্য করছে অভাবী বিক্রি বা ডিস্ট্রেস সেল করতে। আলু তুলে ঘরে রেখে দিয়ে লেবার খাটিয়ে 400 টাকা মজুরি দিয়ে আলু তুলিয়ে আলু বফা নিয়ে মোটামুটি 500 টাকা প্রায় মজুরি পড়ে যায় এক একটা কিষেনের। সেই টাকা সব আলু জড়ো করে স্টোর নিয়ে গেলাম, 150 টাকা প্যাকেট, 50 কিলো আলু 150 টাকা, কী করে লাভ করবেন? এবারে আলু নেবার কথা ছিল, কিন্তু আলুর টোকেনও দিয়েছিল, কিন্তু আলু নেয়নি। আর আলুর টোকেনটা দিয়েছে এমন সময় আলু তখন মাঠে ফাঁকা, মানে চাষি তো স্টোর থেকে বার করে কিষাণ মান্ডিতে আলুটা নিয়ে যেতে পারবে না, আলু মাঠেও রাখা যাবে না। আলু দাদা তুলে একদিন তুলে 2 দিনের মাথায় স্টোরে পাঠাতে হবে, মানে পরের দিনই স্টোরে পাঠাতে হবে, নাহলে আলু রোদে জামদাগি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এবার যদি টোকেনটা দিয়ে আপনি ডেট দেন 15 দিন পর, তাহলে 15 দিন আমি মাঠে আলুটা রাখতে পারি না। আলুটা তো একটা আলু পাবেন না, যদি 100 বস্তা আলু থাকে 0 বস্তা আলু পাবেন 15 দিন যদি মাঠে আলুটা থাকে। তাহলে আমি কিষাণ মান্ডিতে 15 দিন পরে টোকেনে লাইন পেলে কী করে আলুটা পৌঁছাবো? সেইভাবে চাষিরা আর কিষাণ মান্ডিতে আলু পৌঁছাতে পারেনি। ভারত জুড়ে প্রায় 40% কৃষিপণ্য নষ্ট হয় শুধুমাত্র সঠিক সংরক্ষণের অভাবে। হিমঘরে জায়গা নেই, আর খুচরো বাজারে দাম আকাশ ছোঁয়া। কেন এই বৈষম্য? সরকার কি জানতো না এত ফলন হবে? তবে কেন আগে থেকে তৈরি করা হলো না নতুন হিমঘর? এই যে বিগত সরকার ধরুন বিভিন্ন জায়গায় বড় বড় প্রোগ্রাম কিছু করা, বলা হতো লোকদের, মানে দেখিয়ে হতো চাষিদেরকে এত কিছু দেওয়া হচ্ছে। না, ফ্যাসিলিটি কিচ্ছু পাওয়া যায় না, সরকারি ফ্যাসিলিটি আমরা কিচ্ছু পাওয়া যায়। এবার এই নতুন সরকার এসেছে, যদি মুখ পান যদি চাই কোনো সুযোগ সুবিধা যদি করে দেয় তাহলে আবার গত বছর চাষ হবে, নাহলে চাষ বন্ধ হয়ে যাবে। কি রাখছেন আপনারা আলু চাষ হিসেবে নতুন সরকারের কাছে, কি দাবি রাখছেন, কি করলে আপনাদের অন্তত সুবিধা হবে? ওটা এই দামটা ঠিক মতো যদি রাখে তবু চাষি অনেক পয়সাটা পায়। হ্যাঁ, আর বাইরে যদি মালটা পাঠাতে পারে তাহলে বাজারটা আরও হাই থাকে। সারের দামটা কমাতে হবে, হ্যাঁ সারের দাম হাই হয়ে যাচ্ছে। আর আলু বীজের দাম, লিভারের যা দাম, আলু চাষ করে লস, একদম লস রান করছে। তারপরে আবার বাইরে আলু যাওয়া বন্ধ, আবার বাইরে আলু দেওয়া বন্ধ করে দেবে। তাহলে আমরা কোথায় আলুটা বেচবো? কোথায় বেচবো? হাজার হাজার লোক মরে গেল বড় লোন নিয়ে, কিছুই জানেন, বড় লোন সব নিয়ে সব সুসাইড করেছে, আলু উপরে বসে সব কাঁদছে এবারে যা হয়েছে। সমস্যাটা শুধু আমাদের নয়, ইউরোপের বাজারেও আজ 3.3 মিলিয়ন টন আলুর উদ্বৃত্ত। নেদারল্যান্ড, ফ্রান্স আর জার্মানিতে আলুর দাম এতটাই পড়ে গেছে যে চাষিকে আলু বিক্রি করার জন্য উল্টে টাকা দিতে হচ্ছে। ওলন্দাজ ভাষায় একে বলা হচ্ছে পোটাটো গ্লাট। ইউরোপ যদি তার উদ্বৃত্ত আলু দিয়ে বায়োফুয়েল বা পশুখাদ্য তৈরি করতে পারে, তবে বাংলা কেন পারছে না? আমাদের কেন নেই কোনো আন্তর্জাতিক রপ্তানি পরিকাঠামো? কেন ওয়াগা সীমান্তে খুলে দেওয়া হচ্ছে না, যাতে পাকিস্তানের মতো প্রতিবেশী দেশে আমরা আলু পাঠাতে পারি?
মেন কথা হচ্ছে বিগত সরকার যে সব থেকে বড় বিষয় যে বাইরে আলু যাওয়াটা বন্ধ করেছিল, এতেই কি চাষিরা ক্ষতির মুখে? হ্যাঁ, এটা তো একটা বিশাল ম্যাটার। আলু যেহেতু বাইরে যাওয়ার বন্ধ, ট্রান্সপোর্টিং বন্ধ, তো চাষিরা তো হিমঘর থেকে আলু না বেরোলে চাষিরা তো দাম পাবে না। ব্যবসাদাররা তো আলু না পাঠাতে পারলে কী করে কী হবে। আর এখানে ব্যবসাদারই প্রফিট, ওরা আলু বেশ মানে চাষির থেকে বন্ড নেবে, ও তখনও পয়সা কামাবে, ব্যবসাদারদেরই প্রফিট, চাষিদের কিছু প্রফিট নেই। মানে আমাদের আলুটা বাইরে না গেলে আমরা পয়সাটা পাবো কি করে? আমাদের আলু বাইরে গেলে তবে তো আমরা পয়সা পাবো। তা আমাদের স্টোরে আলুগুলো পড়ছে, আলু মানে স্টোর ভাড়া দিতে পারছি না আমরা। স্টোর ভাড়া 120 টাকা করে স্টোর ভাড়া নিচ্ছে। তা আমরা যখন আলু বেচতে যাচ্ছি আমরা আলু বেচতে পারছি না, মানে যে টাকা খরচা হয়েছে সেই টাকাটা আমরা তুলতে পারছি না। কৃষি অর্থনীতির এক চরম অন্ধকার দিক হলো এই সিন্ডিকেট রাজ। তথ্য বলছে সাধারণ গ্রাহক যে টাকা খরচ করেন তার মাত্র 20 থেকে 25% পৌঁছয় চাষির হাতে, বাকিটা গিলে নেয় আড়তদার বা লজিস্টিক কোম্পানিগুলো। মার্কেট নির্ধারণ করে একদল প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠী, যারা কার্টেল তৈরি করে দাম কমিয়ে রাখে। যখন চাষি ঋণের চাপে দিশেহারা, তখন এই কার্টেল সস্তায় আলু কিনে কোল্ড স্টোরেজে ভরে রাখে, পরে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ায়। তবে রাজ্য সরকার 950 টাকা দরে আলু কেনার কথা বললেও সেই সুবিধে কি আদৌ প্রান্তিক চাষি পাচ্ছে, নাকি সরকারি ভর্তুকিও মাঝপথে উধাও হয়ে যাচ্ছে? আমাদের অনুসন্ধান চলবে। কিছুই পাওয়া যেত না, ওগুলো সব মুখেই বলেছিল করতে গেলে, এখন বন্ধ আছে, সার্ভার ডাউন, এখন হচ্ছে না, এইসব বলে সরকার চলেছে। এখনকার সরকার বিজেপি সরকার এসেছে, বিজেপি সরকারের এটা দেখা উচিত। আমি আবেদন করছি যাতে সার খোলের দামটা কমানো হোক, তাহলেই হবে। চাষিদের দিকে দেখুক, চাষিদের একটু দেখুক, দেখলে পুরো সমাজটা সুস্থ থাকবে, সবাই ভালো থাকবে। নতুন সরকারের কাছ থেকে নতুন আশা সরকারের রাখছে। কাছে আশাবাদী আমরা, যেন আলু বাইরে পাঠানো হয়, চাষিরা যেন আলু পায়। সারের দামটা সারের দামটা যেন ঊর্ধ্বমুখী না হয়। বস্তায় 1 পিন্ট চাষিদের থেকে 1 নেওয়া হচ্ছে, সেদিকেও লক্ষ্য রাখা, এবং চাষিরা যাতে লাইনে না দাঁড়িয়ে সহজে সারটা পায়, এইটুকুই সরকারের কাছে আমাদের অনুরোধ। ভারত সরকারের 23টি ফসলের ওপর এমএসপি বা ন্যূনতম সহায়ক মূল্য আছে, কিন্তু আলুর মতো সবজির জন্য নেই কোনো আইনি সুরক্ষা বা গ্যারান্টি প্রাইস। যখনই বাম্পার ফলন হয়, তখনই আরবিআই সতর্ক বার্তা দেয় যে আলুর দাম এমএসপির অনেক নিচে নেমে গেছে। আমি 2 বছর চাষেতে মার খেয়েছি, আলুর চাষে। গত বছর চাষ বন্ধ করে দিয়েছি, কেন ঘর থেকে কতদিন আর শোধ করবো। এই বছর চাষ মোটেই করিনি, টোটাল বন্ধ করে দিয়েছি। ঘর থেকেই পয়সা দিতে হতো। ঘর থেকে পয়সা দিতে মহাজন কতদিন সহ্য করবে, মহাজন ধার দিনা করে চাষ করা। আর চাষিদের দাবি সহায়ক মূল্যকে আইনি অধিকার করতে হবে, কারণ বীজ আলু কিনতে হয় 60 টাকা কেজি দরে, আর ফসল বিক্রি করতে হয় 7 টাকায়। এই ব্যবসায় শুধুই ধ্বংস লেখা আছে। পাঞ্জাব থেকে বাংলা চাষিরা জমিতেই আলু পুঁতে দিচ্ছে। যে জমিতে লক্ষ্মী আসার কথা ছিল, সেখানে আজ কবরের নিস্তব্ধতা। এর দায় কার? নেদারল্যান্ডস মডেল আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে প্রিসিশন ফার্মিং দিয়ে কিভাবে এই সংকট এড়ানো যায়। তারা স্যাটেলাইট ডেটা ব্যবহার করে জানে ঠিক কতটা আলু বাজারে প্রয়োজন, কিন্তু আমাদের এখানে আজও মান্ধাতা আমলের চাষবাস। চাষিরা জানেই না আগামী বছর বাজারে কত চাহিদা থাকবে, ফলে সবাই আলু চাষ করে এবং শেষে বাজারে ধস নামে। তথ্যের এই অভাবই হলো বড় শত্রু। কিন্তু আসল রহস্যটা জানেন তো অন্য কোথাও। তবে এখন থেকেই যা ব্যবসাদাররা বলতে চাইছে, সামনে হয়তো সার পাওয়া যাবে না। ইমিডিয়েট আমি 2 জায়গায় ব্যবসাদার কাছে গেছি, দোকান নিয়ে গেছি, তারা বলছে আলুর যদি সার তুলিস এখন থেকে তুলে রাখ। কেন, কিসের জন্য? বলছে সারের ক্রাইসিস হবে, র মেটেরিয়ালস আসছে না। তাতে কি চিন্তায় পড়েছে? তাতে চিন্তায় পরিচিত।
আমরা যদি 10-15 বিঘা আলু চাষ করি সেটা কাছে হয়তো 2 বিঘা চাষ করতে হবে, হয়তো চাষ করতে হবে, জমি পড়ে থাকবে, জমি পড়ে থাকবে। 33 শতক বিঘে আমাদের 80টা আলু হয়, 80টা আলু হয়। আর 80টার মধ্যে এবার ধরুন ভালো কটা পাচ্ছি, 60টা পাবো, 20খানা ছাঁট হবে। এবার 60টা দাম কত হচ্ছে? বড্ড জোর হলে 450 টাকা থেকে 500 টাকা। এই পরিস্থিতিতে আমরা চললে তো কী করে কি হবে? তারপরে আবার বাইরে আলু যাওয়া বন্ধ করে দিয়েছে। ওটা বন্ধ করে দিয়েছে। তারপর সার কালোবাজারি হচ্ছে ইফকো নিয়ে। এবার সার করলে যে এত দাম বাড়ছে, সব থেকে কীটনাশকের ওষুধের দাম, এবার আমরা কোথায় যাবো? আলু চাষ মোটামুটি বন্ধর দিকে। আমাদের কাছে আসা কিছু গোপন নথিতে দেখা যাচ্ছে হিমঘরগুলোর অর্ধেকের বেশি জায়গা কিছু প্রভাবশালী রাজনৈতিক নেতার মদতপুষ্ট ব্যবসায়ীরা দখল করে রেখেছে। যেখানে চাষির বস্তা ঢোকানোর জায়গা নেই, সেখানে কোটি কোটি বস্তা আলু মজুত করা হচ্ছে বাজারের দাম কৃত্রিমভাবে বাড়ানোর জন্য। এই সিন্ডিকেটের পেছনে কি খোদ প্রশাসনেরই কোনো বড় মাথা রয়েছে? কারা আজ বাংলার কৃষকের অন্যে ছাই দিচ্ছে? আমরা কি পারবো সেই রাঘব বোয়ালদের মুখোশ খুলে দিতে? আমি 2 বছর চাষের মার্কেটে আলু চাষে ঘর থেকে পয়সা ধার দিনা করে চাষ করা। আমরা সরাসরি দেখাচ্ছি আসানসোল আর হুগলির সেই গুদামগুলো যেখানে আলু পচিয়ে নষ্ট করা হচ্ছে, তবুও চাষিকে ন্যায্য দাম দেওয়া হচ্ছে না। চাষিরা বলছেন আমরা বিক্রি করতে গেলে দাম 2 টাকা, আর দোকানদার বলছে 15 টাকা। এই গ্যাপ কি মেটানো সম্ভব নয়? বর্ডার দিয়ে আলু রপ্তানি বন্ধ কেন? বিদেশের বাজারে যখন ভারতের আলুর চাহিদা তুঙ্গে, তখন আমাদের চাষি কেন বিষ খাচ্ছে? এটা কি কোনো পরিকল্পিত ষড়যন্ত্র? কিন্তু আলু ওটার মুখে দেখা যাচ্ছে এমনই বাজার বেঁধে দিচ্ছে যে বলার মতো না। আবার বাইরে যাওয়া বন্ধ। বাইরে যাওয়া বন্ধ। যেমন বাইরে কোনো মাল যাচ্ছে না, যেমন আলুই বলুন আর বা অন্য কিছুই বলুন, কোনো কিছুই যেতে চাইছে না, সব স্টেট বন্ধ। কোনো জায়গায় যদি আমাদের মাল যেত তাহলে সেই মালটার হয়তো দাম আসতো, বা ওদের জিনিস আমাদের দিকে আসতো, আমাদের জিনিস ওই জায়গায় যেত, তবে দাম বাড়তো। কিন্তু এটাও না, সরকারের না, এই বন্ধ হয়ে সরকার যাওয়া, দেখছেই না কিছু। বন্ধ হয়ে যাওয়ায় কি চাষিরাই ক্ষতির মুখে পড়লো এই বাইরে না যাওয়া? হ্যাঁ, বাইরে না যাওয়ার জন্য চাষিরা এই ইয়েটা হচ্ছে, মুখোমুখি হতে হচ্ছে। আলু মানেই শুধু তরকারি নয়। কেন বাংলায় চিপস তৈরির বড় কারখানা তৈরি হচ্ছে না? কেন উদ্বৃত্ত আলু দিয়ে স্টার্চ বা ইথানল তৈরি হচ্ছে না? ইউরোপ যদি উদ্বৃত্ত আলু পশুখাদ্য হিসেবে ব্যবহার করে সংকট এড়াতে পারে, তবে আমরা কেন পিছিয়ে রয়েছি? সরকারকে পরিকাঠামোয় বিনিয়োগ করতে হবে, হিমঘরের সংখ্যা বাড়ানো এবং সরাসরি চাষির থেকে ফসল কেনার গ্যারান্টি ছাড়া এই মৃত্যু মিছিল থামবে না। সারের দাম হতো, ট্রাক্টরের বিল 25 টাকা মিনিট, এবারে মনে হয় 30 টাকা মিনিট হয়ে যাবে তেলের দাম বাড়ার জন্য। এখনই তো বলছে সার পাওয়া যাচ্ছে না, সারের ক্রাইসিস হবে, সার তুলে না। কোন চাষির এখন অত টাকা আছে ধান লোন করে ধান চাষ করবে, না লোন করে আলু সার তুলবে সে? সুতরাং এবারে যা দেখা যাচ্ছে আলু চাষ থেকে অনেকেই মুখ ঘুরিয়ে নেয়। বীজের দাম যা বেড়ে গেছে, এবার সারের দাম বেড়ে গেছে, সেসব করে আমরা চাষ করে দেখা যাচ্ছে লসে টানবে। সারের দাম না কমালে আমরা চাষ করতে পারবো। আর কয়েকদিন পরেই বর্ষা, অনেক লক্ষ টন আলু এখন খোলা আকাশের নিচে। বৃষ্টি শুরু হওয়া মানেই সব শেষ। আমাদের কি হাতে আর সময় আছে? সময় এসেছে প্রশ্ন করার। অন্নদাতার চোখে জল কি বাংলার ভবিষ্যৎ বদলে দেবে? বাম্পার ফলন যদি অভিশাপ হয়, তবে বুঝতে হবে আমাদের নীতিতে বড় গলদ আছে। আলুর দাম ম্যাক্সিমাম 400 থেকে 500 হলে তবে চাষি দেখতে পাবে। একটা চাষি 4 মাস খেটে আশা করবে সে 10-15 টাকা ইনকাম করতে বিঘা প্রতি, তবে তো সে একটা সংসার চালাবে। তার এখন একটা সংসার চালাতে যা হচ্ছে, তেলের দাম, ডালের দাম, কিছু সবই তো দাম ঊর্ধ্বমুখী। আমরা চাই শুধু আশ্বাস নয়, বাস্তব সমাধান। আমরা পাই না, চাষিরা পায় না। চাষিরা কেন পায় না? যে আমি দেখা যাচ্ছে ঠিকে ভাগে করি কোনো জমি, সেই আমি না পেয়ে সেটা পাচ্ছে জমির মালিক পাচ্ছে। স্যার এর থেকে আর কী বলবো, আমরা তো কিছু পাচ্ছি না। আমরা ঠিকে ভাগে করে, যাদের জমির অরিজিনাল মালিক তারা পাচ্ছে এইসব পয়সা সরকারি সংস্থা। তা দীর্ঘ আমরা 26 বছর ধরে পাম্প থেকে তেল নিয়ে আসছি ব্যারেলে করে, আর এখন এই সরকার এসে বলছে ব্যারেলে তেল দেওয়া যাবে না। তাহলে আমরা কি করে মানে চাষবাসটা করব বলুন? আমাদের গাড়ি পড়ে আছে, আমরা চাষ করতে পারছি না। তা আমাদের চাষ করার জন্যই তো চাষ করে নিয়ে যাচ্ছি, শহরের লোকেরা খাচ্ছে। হ্যাঁ, তা তারা আর খেতে পাবে না। যে এই সরকার এসে যা করছে, আমাদের তেলটা যেন আমাদের ব্যবস্থা করে দেয়, যে আমাদের চাষিদের ঘরে, তাহলে আমরা চাষিরা কিছুটা উপলব্ধ পারবো আমরা।
বাংলার আলু চাষি আজ খাদের কিনারায়। যদি এখনই হিমঘর সংস্কার, আড়তদারদের দৌরাত্ম্য বন্ধ এবং আইনি এমএসপি চালু না হয়, তবে আগামী দিনে পাতে আলু জুটবেই না। সেই দিন আসার আগেই কি প্রশাসনের ঘুম ভাঙবে? বাংলার কৃষক কাঁদছে। সারের দামের বস্তায় যা লেখা আছে তার থেকে বেশি দাম নিচ্ছে, এরকম তো থাকে গেছে। বস্তায় প্রিন্ট আছে, তার থেকে দাম বেশি নিয়ে কিন্তু ব্যবসাদারটা পেয়েছে। মানে নিয়ন্ত্রণ কোনোভাবে নিয়ন্ত্রণভাবে কিছু হয় না। বস্তায় যে একটা রেট মূল্য লেখা আছে, প্রাইস মূল্য, সেই মূল্যর থেকেও তো বেশি দাম নিয়ে বলতে গেলে বলছে ক্রাইসিস নিতে হবে, বাধ্য হয়ে করতে হবে। বাধ্য হয়ে চাষ করতে হয়েছে। আমরা চাষি চাষ করতেই হবে, তো এই করে অনেক চাষি আমরা শেষ হয়ে গেছি। এই করেই কি আস্তে আস্তে আলু চাষ থেকে সরে আসছে মানুষ? হ্যাঁ, সরে আসছে, চাষি তো সরেই গেছে। আমরা ছাড়বো না যতক্ষণ না প্রত্যেক চাষি তার শেষ পয়সা পর্যন্ত দাম পাচ্ছে। কিন্তু বিগত সরকার ধরুন বলেছিল যে চাষিদেরকে অনেক কিছু দেওয়া হয়েছে, আপনারা তো প্রকৃত চাষি, সেই ক্ষেত্রে কি কিছু পেয়েছিলেন? সেই ক্ষেত্রে আমরা কিছুই পাইনি, শুধুই কি অবহেলা? হ্যাঁ, এটা জাস্ট নামে মুখে বলা হচ্ছে যে চাষিদের করে দেওয়া হচ্ছে। চাষিরা আজ পর্যন্ত পেয়ে ওঠেনি কোনো জিনিস। মানে ভাবাই হয়নি আপনাদের? না 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 না, এটা ভাবাই হয়নি। এটা দেখাচ্ছে যে না চাষিদের করে দেওয়া হচ্ছে, কিন্তু চাষিদের করে কেউ কোনোদিন দেয়নি, আর পাইও নি চাষিরা। চাইছি তো আমরা যে সরকার দেখুক। এরম দিনের পর দিন লস খেলে বা ঝাড় খেলে তো মানুষ চাষ ছেড়ে দেবে আস্তে আস্তে। এটা সংসার চালানোও সম্ভব হয়? অসম্ভব ব্যাপার, সংসার চালানো যায় না। এবার মনে হচ্ছে চাষ ছেড়ে অন্য জায়গায় কাজে পালায়, দিন আনা দিন খাওয়ার মতন চলছে। আমার নতুন সরকারের কাছে আবেদন, যাতে এই চাষি পার্টিদেরকে দেখা হোক, কৃষককে দেখা হোক, যাতে এনারা আলুটাকে মানে কিনতে যে সুবিধা হয়, দামটা একটু কম থাকে, সার খোলের দামটাও যাতে একটু কম থাকে, এনারা চাষ করে লেবারকে পয়সা দিয়ে যাতে এনারা লাভটা পায়, মানে আলুটা বীজটা কিনে আলুটা বেচে যাতে সরকারের কাছে লাভ পায়, সেই আমার কাছে সরকারের কাছে অনুরোধ যে এই সুযোগটা ওনাদের দেওয়া হোক। আগামী দিনে যে সরকার ছিল সেই সরকারের থেকে কোনো সুযোগ সুবিধা পায়নি, উপরন্তু ওনাদের প্রত্যেকটি ঘর থেকে দিয়ে লেবার পেমেন্ট করে আলু কোল্ড স্টোরে রাখা হয়েছে। আমাদের এই লড়াই চলবে। মনে রাখবেন, কৃষি বিপ্লব নয়, কৃষি বিচারের জন্য। নমস্কার।